তো গলাত কি হয় আজকে গলাকে আনি দিতে লাগতো বন্ধুরা আর পার্থর গলার সমস্যা হয়ে এতালে পার্থ এখন কিছুক্ষণ লাই 1 মিনিট কিংবা তার বেশি চুপ করছি এই ফাঁকে চুপ থাকা মানে তো শান্তি শান্তি এই ফাঁকে একটু কথা হইল হতে কি পার্থ তো SMS নম্বরের আর রাজু তো ফোন লয় ব্যস্ত এতালে বন্ধু সকলের SMS আয় পড়তেই আছি ওটা যাবা নামালেও চলবো বেটা স্ক্রিন লইছো কোলের উপর এতদিন রয়েছে ডেস্কে এখন লইছো কোলে মাঝে মাঝে বাসায় নিয়ে যাচ্ছে তোর হঠাৎ আয় জবাব দিও ফটো নিশি লেখি দে গম মন্ডির মন্ডি ওটা কি আবার ওই ধানমন্ডির বড় ভাই গম মন্ডি সব বড় ভাই ছোট ভাই আজকে তুমি সম্বন্ধ নিয়ে এসো কি লেখি পড়ি পড়ো ও শখ দিলে কি তো বোঝানো যায় আচ্ছা তুই আইতে চেষ্টা করি হাতের লেখাটাও সুন্দর না ঠিক আছে রাজু তুমি কেন বুঝতেছো না ও ঠিক লাগছে আমাকে ওর সোহের জ্যোতি হয়ে গেছে এই পাত্র তোর না গলার সমস্যা আচ্ছা ঠিক আছে হ্যাঁ চুপ করছি তুই পড় বন্ধু পড় ভাইয়ারা আপনাদের কথা কিছু বুঝি না তো তুই যদি আর হারার হতা বুঝো সিলেটি হতা বুঝো চিটংই হতা বুঝো তাইলে আর সানডে নাইট করে কিনলে কি দরকার পড়ছে সানডে নাইট করানোর কি হয় রাজু ওটাই কথা জাতির বিবেকের কাছে কোশ্চেন বেটা ইংলিশ আচ্ছা তারপর আবার কি লেখিস আমাদের হতা কিছু না বুঝে কিন্তু অনেক মজা লাগে শুনতে ইয়ে ওই আমরা তো পাখি তোতারে চুনচুন করে গান শোনাই আমরা তোতা পাখি আমি একটা পড়তেছি সেটা হলো যে টুম্পা লেখছে কি কোনতে লেখছে জানিস BAH থেকে হেই অল আর ইউ ম্যাড ওটা কি এরকম এর জবর দিয়ে টান্না লেখছে নি বেটা যে সুর দিয়া পড়তে আসো তুমি না রাজু সবকিছু লেখছে ছোট ছোট হয়ে আর ওটা লেখছে এম বড় হাতের এম তারপরে AD অল আর ইউ ম্যাড মানে কি আমরা সবাই মানে কি সে আমাদের সাথে রাজু মনিটর তো আর হলো তাই যা দেখি হ্যান্ডেল লিখিতে রাজু এন্ড মঞ্জু গুড বাট ফার্স্ট ইজ ম্যান ওটা তো কোনো সন্দেহ নেই দেখি কে ফোন করছে হ্যালো কে ভালো আছি ভাই ওটা কই হ্যালো কে কয় ভালো আছি ভাই হ্যালো কে কখন আর তুই কথাই ভাই উঠাই গেছে বৃষ্টিতে উঠাই গেছে ভাই SMS পড়ি কেন কি হয় শ্রাবণী ফ্রম নীলক্ষেত আচ্ছা পার্থ কেমন আছো মঞ্জু কেমন সময় দাও তাই অ্যান্সার করা পার্থ কেমন আছো কইলাও এক কথায় ভালো আছি ওই খুশি হইলাম রাজু কেমন আছো ওই বালা মঞ্জু কেমন আছো মঞ্জু গম আছে ওটা আবার বাঙ্গা গম বাঙ্গায় আটা আছে মঞ্জু বন্ধু ওর SMS পড়তে দেওয়া মঞ্জু ভরো আচ্ছা মুখটা লেখি দে নীলমাটিয়া ওই লালমাটিয়ার বড় বোন লালমাটিয়ার বড় বোন নীলমাটিয়া তো লেখি ডিয়ার রাজু মঞ্জু এন্ড পার্থ কেমন আছো ভালো ওটা ডিয়ার বানানটা দেখো হরিণ কইছে না প্রিয় কইছে ডিয়ার ও আচ্ছা ডিয়ার লেখে ডক্টর হয়ে যায় ওই ডাক্তার হয়ে গেছে নাকি দেখো আচ্ছা আজ আমার বার্থডে আমার তাই নাকি তোমরা হ্যাপি বার্থডে টু ইউ না এত তাড়াতাড়ি উইশ করে যাইতো না তোমরা তুমি কিন্তু এই যে শুধু শূন্য মেয়ে হ্যাপি বার্থডে টু ইউ করছো কেন ও আমাকে এনে টনটন মিষ্টি ফাটাই দিবি তা খাই আমরা ওটা ভয় পাইবো বেটা গান গাইছে এখন হঠাৎ দিয়ে ন কি লেখি পড়ি তোমরা উইশ করবা প্লিজ উইশ না করলে কিন্তু আর কখনো SMS করবো না ওয়েল আমরা উইশ করতে পারি 100তে যদি তুই এখন SMS করি 2 কেজি মিষ্টি আনলে ফাটাই দাও আনলে 1 কেজি রাজুলে 1 কেজি পারতলে না মিষ্টি রাই না পারতলে প্যাকেট গুলা না পারতো তো জাত নাই ও খাবি আচ্ছা মনে তোর ডিমান্ড মোটে 2 কেজি মানে তুই এত কম খাস মনে হচ্ছে আরে বেটা আমার জন্য সারা ঢাকা শহরের দোকান ফ্রি তো প্যাডের নৌকো ওই পাগলের লেগে তো বাংলাদেশি ফ্রি হ্যালো কে ওই তুমি কি তা রেসলিং শুরু করছো ও মা রাজু আমাকে গান শুনাইতেছে ফুটফুট আমি কিছু রাজু আমি একটা SMS করতেছি আমার একটা SMS করতে কে জানো ওই কে মঙ্গল গ্রহ থেকে কই সেটা কই সেটা ওটা খুঁজো তুমি আমি ধরি মঙ্গল গ্রহ থেকে হ্যালো কে হ্যালো আসসালামু আলাইকুম তুমি কি তা মঙ্গলিনী আমার নাম শাহরিন কিতা শাহানশাহ শাহরিন কিতা বালানি জি ভালো ও কুতা খাইছো না রাইতে গলায় জোর নাই সে শাহরিন আমবত্তা খাচ্ছে এই জন্য মনে হয় শাহরিন তোমার বাড়ি কই না থাকি তুমি ওই আমি কি তখন যে মঙ্গল গ্রহ ওটা কোনো প্রবলেম না শাহরিন জি না তোমার বাড়ি হন্ডে না থাকি ও আচ্ছা ফুরাহালি
না সোহালি বা হন্দনাহালি হই আরে বেটা তোর বাড়ির কাছে তোর কাজিন। আচ্ছা নোহালি হানি আচ্ছা হানি ওয়েল হানি না বেটা, তাইর নাম হলো শাহরিন। শাহরিন কিতা তুমি শুনতে আসনি আমরার কথা? জি ভাই শুনতে পাচ্ছি। ওয়েল শাহরিন, তাহলে তোমার জন্য একটা প্রশ্ন, অ্যান্সার দিতে পারলে পুরস্কার তো জানাই আছে। কি পুরস্কার? পুরস্কার হলো এবারের পুরস্কারটা সেরাটন ক্যান্সেল করছি বেটা। Cancel করে? ওই ওখানের কথা কইছি কেউ অ্যান্সার এই, করতে পারে না। রাজু, এবার হচ্ছে হোটেল রিজেন্সির পাশে হোটেল হোটেল আল সালাদিয়াতে বসে সকালের ব্রেকফাস্ট বিলটা তোমার। যাবে নাকি? তাহলে তো অবশ্যই যাবে। না, ওই রাজু। আমরা তিনজনের সাথে বিলটা তোমার। কোশ্চেন করি, সময় কিন্তু মাত্র 3 সেকেন্ড। কাউন্ট হয়ে যাচ্ছে সবাই, ওই। জলদি করো তো। বাংলাদেশের সবচেয়ে বড় যে বিল্ডিং ওটার উপর তাকি যদি একটা কাঁচের গ্লাস নিচে ফেলো কয় টুকরা হইব? 1। কিন্তু কারণ ওই ভুল কইছো। অ্যান্সার হইবে বহু টুকরা, কারণ কাঁচের গ্লাস বাংলা কয় টুকরা হইব আমি তো কিতা 14 জেনারেশনের কেউ গন্তাম পারতো না, তো টুকরা হইব। তাই অ্যান্সার হইব বহু ওই টুকরা। গিলাসটাও করতে পারতো না। ওই তো শাহরিন, তুমি তো ফেল করছো, কিতা পড়াশোনা করনি? তোমার তো টাটা টিচার, এই জন্য ফেল করছি। ওটা তো আমরা জানি, আমরা পচা টিচার। তুমিও কিতাব বালা স্টুডেন্ট না, তুমি আমরা কোশ্চেনের অ্যান্সার দিতাম পারছো না। তোমাকে মাইনে গোসল করেছো। সহজ একটা উত্তর। শাহরিন, তোমার লগে মাটি বড় ভালো লাগলো। আমার কেন জানি মনে হয় তুমি খুব সোবার টাইপের মেয়ে, চুপচাপ। আচ্ছা রাজু, আমি তোমার এই প্রশ্নটার উত্তর করছি। আমি ওই গ্লাসটা তুমি যখন ফেলবা তখন গ্লাসটা এক টুকরো হবি না। তুমি কদি কেন হবি না? ওই গ্লাসটা যদি সিলভারের হয়, ওই গ্লাসটা যদি আরো কিসের কি তামার হয়, ওই একটা গ্লাসটা কথা যদি- কই বেটা, তুমি আগে আমারে কইতা তোমার হেডফোনের সাউন্ড বাড়াই দিতাম। আমি যে কইছি কাছের গ্লাস, ওটা তোমার কানে ঢুকছে না। আরে বেটা, কাঁচা গিলাস। তোমার হেডফোনের সাউন্ড বাড়াই। এই রাজু অন পাওনি, দেখো তো। হ্যালো টেস্টিং। রাজু বন্ধু মাছ চাই। রাজু তুই আমার কামে দিচ্ছিস। এই রাজু। সাউন্ড গেছে তাইলে এতক্ষণ। এই রাজু। মাতো আচ্ছা আর একখান পরামর্শ আলোচনা সভা করি ওই যে রিজেন্সি ন আর যাতে হোটেল দি ভালো হোটেল দি না কেন ধরো আমরা হোটেল এশিয়া প্যাসিফিক দি ওটা কি আবার? ওইটা হচ্ছে ওই যে হোটেল এশিয়া মানে প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগরের উপর এক হোটেল আছে আর কি ওই ওটাতেও গেছো তুমি? হ্যাঁ ওইটা তো গেছি ওই এক রাত্রি সব জায়গায় গেছে। হ্যাঁ, চট্টগ্রামে যাইয়ে পাহাড়ের উপরে উঠে তুই ডাক চাললি জোরে জোরে, সেই ডাক আসলো আমার রাজুর কানে। ওইটা চলে গেলি দক্ষিণ কোরিয়া, রাজুর কুত্তে হারাইলো। আবার চলে গেলি কোহানে? প্রশান্ত মহাসাগর। এখন ওটার অধীনের পর থেকে আমরা বাজারে পানিও নাই। এখন হতা কি জানো না আটলান্টিক মহাসাগরের এন্ডে শুধুমাত্র হোটেল হইব তখনই যখন নাকি আমরা ছাড়তে যাই রে তার গলা পর্যন্ত মাটি মতো ডুবে গেল ওই তো গবেষণা আমরা পরে করে একটা গান শুনি, কি তা চলো গান শুনে আসি, মনটা খারাপ।